হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীর রায় ও মার্কিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 15 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিও। MCQ, SAQ, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সমস্তটাই অ্যান্সার করিয়ে দেবো, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। প্রথমটা দেখো কি বলেছে, 2 2m স্কোয়ার অঞ্চল জুড়ে 14n বল কাজ করছে। এক্ষেত্রে চাপের মান হলো, তোমরা করবে এ অপশন 7 PA। ঠিক আছে, তারপর দেখো 2 কি বলছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কোণ আলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি, এতে তোমরা লিখবে বি নীল। তারপর দেখো 3 কি বলছে, প্রদত্ত কোণটি মূলক নয়, তোমরা এটি করবে অপশন সি Ca2+। ঠিক আছে, তারপর 4 কি বলছে, অক্সিজেন গ্যাস শোষণ করার ফলে অ্যামোনিয়াযুক্ত Q+ ক্লোরাইড দ্রবণের বর্ণ হয়, এটা তোমরা লিখবে অপশন বি নীল। তারপরে দেখো 5 কি বলছে, সমুদ্রের জলের আম্লত্ব বাড়ার কারণ হলো, তোমরা করবে অপশন এ CO2 শোষণ। ঠিক আছে, তারপর দেখো 2-1 দাগের প্রশ্নগুলোয় চলে আসো। তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে আর এই চিত্রটা একটু এঁকে দেবে। ঠিক আছে, তারপর এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2 দাগের মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে তোমাদের প্রশ্ন আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন 3 নম্বর কি বলছে দেখো, নিউট্রন কে আবিষ্কার করেন। প্রশ্নের আনসারটা তোমরা লিখবে বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তারপর দেখো 4 কি বলেছে, ফুলারিন কি। তো ফুলারিন কি তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ তোমরা ফুলারিন কি, এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে ফুলারিন, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন 4 অথবা দাগে রয়েছে, বায়োগ্যাসের মূল উপাদান কি। তো তোমরা লিখবে মিথেন হলো সঠিক অ্যান্সার। তার 5 কি বলেছে, অন্তর্ধৃতি কাকে বলে। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো অন্তর্ধৃতি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে শুরু করে তোমরা অন্তর্ধৃতি বলে অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন এবার আমরা 3 দাগে চলে আসবো। 3 দাগের 1 দেখো কি বলছে, আর্কামিডিসের সূত্রটি বিবৃতি করো। তো আর্কামিডিসের সূত্রটি তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ আর্কামিডিসের নীতি। তো আর্কামিডিসের সূত্র এখান থেকে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এর সাথে রয়েছে তারিসেলির পরীক্ষার থেকে কি জানা যায়। তো তরিসেলির পরীক্ষা থেকে কি জানা যায়, এটা তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ তরিসেলির পরীক্ষা, তো তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্ন বলেছে 2 দাগের, হিরে চকচকে দেখায় কেন। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো হিরে চকচকে দেখায় কেন, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে, অ্যামোনিয়া ও মিথেন অণুর প্রাথমিক গঠন উল্লেখ করো। তো অ্যামোনিয়া ও মিথেন অণুর প্রাথমিক গঠন তোমরা দেখে নাও। প্রশ্নটি তোমাদের দিয়েছিল অ্যামোনিয়া ও মিথেন অণুর প্রাথমিক গঠন। তো তোমরা দেখতে পাচ্ছ এটি মিথেনের অণুর প্রাথমিক গঠন, আর যেটি তোমাদের ছিল অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াটা তোমরা এটি করবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে কি দেখো, 3-4 বলেছে, অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাতলে কি ঘটনা ঘটবে, সমীকরণ সহ লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন আনসারটি দেখো, এখান থেকে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, অথবা দাগে রয়েছে ওড়িশাতে ঘরের তাপমাত্রায় কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়, সমীকরণ সহ লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন আনসারটি দেখতে পাচ্ছ, প্রয়োজনীয় দ্রব্য রয়েছে, অক্সিজেন সমীকরণ সবই রয়েছে, এখান থেকে অবধি লিখবে, তার প্রশ্ন আনসারটি তোমরা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 কি বলেছে, শর্তসহ ইউরিয়া প্রস্তুতির সীমিত সমীকরণটি লেখো। টেফলনের ধর্মগুলি লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই সমীকরণটা লিখবে, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্নটা বলেছে, টেফলনের ধর্মগুলি লেখো। তো এটা তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ টেফলনের ধর্ম দেখো এখানে রয়েছে, এগুলো তোমরা লিখবে, তাহলে কিন্তু প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন হলো বায়োফুয়েল কি। তো বায়োফুয়েল কি তোমরা দেখে নাও। বায়োফুয়েল কি তোমরা দেখতে পাচ্ছ, বায়োফুয়েল এখান থেকে শুরু করে তোমরা লিখবে এই পর্যন্ত, তাহলে বায়োফুয়েল কাকে বলা হয়ে যাবে। একটু যেমন উদাহরণ দিয়ে তুমি একটু বড় করে ব্যবহার লিখে দেবে একটু, তাহলে কিন্তু প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে।
আচ্ছা রুলসটা শর্তের মধ্যে লিখবে, বেশি বড় লেখার দরকার নেই। এরই সাথে আরেকটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল, এলপিজি এর তাপন মূল্য কত? তোমরা লিখবে এলপিজি এর তাপন মূল্য হলো 46.1 মেগাজুল পার কেজি, ঠিক আছে, এটাও সঠিক অ্যান্সার। তার পরবর্তী দেখো 4 দাগের আমরা চলে আসবো। 4 দাগের একের প্রশ্নটা কি বলেছে দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র তো দেখে নাও। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, প্রত্যেকটা সূত্র তোমরা করে নেবে। 3টেই সূত্র মুখস্থ তোমাদের থাকা চাই, কেননা যে কোনো কিছু আসতে পারে। তো এখানে তোমাদের দ্বিতীয় সূত্র দিয়েছে, তোমরা এখান থেকে লিখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এরই সাথে দেখো কি প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন ছিল 3 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল যে টানে সেই পরিমাণ বল 5 কেজি ভরের কোনো বস্তুতে প্রয়োগ করলে ওই বস্তুর ত্বরণ কত হবে? তোমরা এটি লিখবে। অ্যান্সারটা তোমাদের করে দেওয়া হয়েছে 4.9 মিটার পার সেকেন্ড। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 2 থেকে মরিচিকা কাকে বলে? তো মরিচিকা কাকে বলে তোমরা দেখে নাও। দেখে নাও মরিচিকা, মরিচিকা কাকে বলে এখান থেকে লিখবে। এখান থেকে লিখলে তোমাদের মরিচিকা কাকে বলে হয়ে যাবে, ঠিক আছে। তার সাথে কি ছিল প্রশ্ন, এটির সাথে আবার প্রশ্ন ছিল সৎবিম্ব এবং অসৎ বিম্বের মধ্যে পার্থক্য। তো সৎবিম্ব অসৎ বিম্বের পার্থক্য তোমরা দেখে নাও। এখানে অনেকগুলোই পার্থক্য রয়েছে, তোমরা 2-3টে লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে 2টো রয়েছে, আবার নেক্সট পেজেও কিন্তু বাকিগুলো তোমরা দেখে নাও। তোমরা 2-3টে লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে আইসোটোপ ও আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। প্লাজমা কি? প্লাজমা লিখবে পদার্থের চতুরার অবস্থা, ঠিক আছে। তোমাদের শব্দে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আইসোবার ও আইসোটোপ কাকে বলে দেখে নাও আগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আইসোটোপ, ঠিক আছে। আইসোটোপ কাকে বলে এখান থেকে লিখবে, আর উদাহরণ দেওয়া আছে। আর একটা ছিল তোমাদের আইসোবার ছিল। তো আইসোবারটা তোমরা দেখে নাও। আইসোবারটা এখানে তোমরা লিখবে, আইসোবার বলে। আর উদাহরণটাও তোমরা দেখে নেবে, তাহলে তোমার প্রশ্ন আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এরই সাথে তোমাদের আরেকটি প্রশ্ন কি ছিল, আরেকটি প্রশ্ন ছিল যে প্লাজমা কাকে বলে? তো প্লাজমা কাকে বলে তোমরা দেখে নাও। তো প্লাজমা হলো পদার্থের চতুর অবস্থা। তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আসলে বুঝতে হচ্ছে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। এখানে বলছে উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় N2O H2 এর বিক্রিয়া করলে কি ঘটনা ঘটবে, মানে কি ঘটলে কি উৎপন্ন হয় তার সমীকরণ সহ লিখো। প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা N2 দেখতে পাচ্ছ, এদিকে তোমরা করে দেবে, ঠিক আছে। আর হাইড্রোজেনটাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখান থেকে তোমরা করে নেবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন এখানে আমাদের বলছে যে উভধর্মী অক্সাইড কি? তো উভধর্মী অক্সাইড কি দেখে নাও। উভধর্মী অক্সাইড এবং Al2O3 এর উভধর্মী অক্সাইডটা লিখতে বলেছে। তো দেখে নাও এখানে প্রশ্ন আনসারটি তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ উভধর্মী অক্সাইড, এখান থেকে লিখে দেবে। আর দেখো এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে কনসেপ্টটা। তা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, গ্রিন হাউস এফেক্ট কি? তো গ্রিন হাউস এফেক্ট কি, তোমরা একদম ফার্স্টেই পেয়ে যাবে। এত বড় লেখার দরকার নেই, এখান থেকে লিখবে, ঠিক আছে। পৃথিবীর বায়ুমণ্ডল এখান থেকে শুরু করে গ্রিন হাউস এফেক্ট এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা রুলস চলেছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, প্রোটন কি জাতীয় পলিমার? তোমরা এটি লিখবে প্রোটন হলো প্রাকৃতিক পলিমার, ঠিক আছে। প্রোটন কি জাতীয় পলিমার দিয়েছে, তোমরা লিখবে প্রোটন হলো প্রাকৃতিক পলিমার, ঠিক আছে। তারপরে একটি প্রশ্ন দেখো, ইলেকট্রন বর্ণিত কৃত্রিম হিরে ব্যবহার করা হয় না কেন? এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। এই প্রশ্নের আনসারটি তোমরা এই প্রশ্নের আনসারটা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা রুলসটা রয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ভূতাপ শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা লেখো। পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির সীমিত সমীকরণ লেখো। এই প্রশ্নের আনসার যদি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসার দেখতে পাচ্ছ, এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই অবধি লিখবে ভূতাপ শক্তি, বুঝতে পারছো, ঠিক আছে। তো চলো তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতির সীমিত সমীকরণটা দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন আনসার দেখে আসে, এই সমীকরণটা দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নটা অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা চলো লাইফ সায়েন্সে চলে আসি। লাইফ সায়েন্সে দেখো কি দিয়েছে, জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকায় যে অঙ্গাণুর সংখ্যা বেড়ে যায় সেটি হলো, তোমরা লিখবে লাইসোজোম, অপশন এ। তারপরে দেখো 2 থেকে বলছে কলেরা রোগের জীবাণু হলো এক প্রকারে, তোমরা লিখবে ব্যাকটেরিয়া, ঠিক আছে। তার পরবর্তী নেক্সট পেজ চলো। পরবর্তী প্রশ্ন কি বলছে, অ্যান্টিবায়োটিক হরমোন হলো এটা তোমরা লিখবে অপশন এ ইনসুলিন। তারপর দেখো 4 থেকে বলছে সমুদ্রে ফেনা তৈরি হয়, এটা তোমরা করবে কাতল ফিশ থেকে। এটা দেখো পেপেরাইন থাকে, এখানে তোমরা লিখবে গোলমরিচে, দুই অপশন। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কি দিয়েছে, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 0.001 মাইক্রোমিটার, এটা করবে তোমরা। যেটা কি বলছে, ব্যাকটেরিয়া কোষে প্রকৃত নিউক্লিয়াসের পরিবর্তে প্যাঁচানো কি থাকে, ডিএনএ থাকে, ঠিক আছে। তারপর দেখো টেস্টোস্টেরন খরিত হয় কোথায়, শুক্রাশয়ে। আর ড্যাশ হলো আসলে এক ধরনের সামুদ্রিক স্তর, এতে লিখবে ক্লেপ, ঠিক আছে। তারপর বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো দিয়েছে, তোমরা দেখে নাও। অভয়ারণ্য অপশন বি হবে, অর্থাৎ ইন সিটু সংরক্ষণ হবে। লাল ধুনা এটা ডি হবে, অর্থাৎ শাল গাছের আঠা হবে। মুন ফেস অপশন এ, অর্থাৎ কর্টিসল হবে। আর
সেপ্টোমাইসিন হবে অপশন সি, অর্থাৎ অ্যান্টিবায়োটিক। আশা করি বুঝতে পেরেছি, এটা হয়ে গিয়েছে। চলো এবার পরবর্তী আমরা 4 দাগের কোশ্চেনগুলো দেখে নিই। 4 দাগের প্রথম কোশ্চেন কি বলেছে, খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলে? তোমরা দেখে না প্রশ্ন অ্যান্সারটি, তোমরা এই প্রশ্ন অ্যান্সারটি লিখবে লিউকোপ্লাস্টিড, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হলো দই তৈরিতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। তো তোমরা লিখবে ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে, এটি সঠিক অ্যান্সার, ল্যাক্টোব্যাসিলাস। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি ছিল, এসটিএইচ এর সম্পূর্ণ নাম লেখো। তো এসটিএইচ এর সম্পূর্ণ নাম লিখবে সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি ছিল, সাগর কুসুমের কর্সিকায় কোন কোষ থাকে? তো সাগর কুসুমের কর্সিকায় কোষ থাকে অসংখ্য দর্শক কোষ থাকে, ঠিক আছে, এতে লিখবে দর্শক কোষ থাকে অসংখ্য, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, গাছের ছাল থেকে পাওয়া যায় এমন একটি মশলার নাম লেখো। তোমরা লিখবে দারচিনি লিখতে পারো, ঠিক আছে। তোমরা দেখে নাও 4টি প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে দিয়েছি। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো 5 দাগের 1 প্রশ্ন বলেছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটি পার্থক্য। তো এটা তোমরা দেখে নাও। তো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লিখতে বলেছে, তোমরা দেখে নাও এখানে, ঠিক আছে, অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলেছে ছত্রাকের দুটি বৈশিষ্ট্য লেখো। তো ছত্রাকের দুটি বৈশিষ্ট্য তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ ছত্রাকের বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে, যে কোনো দুটি লিখবে তাহলে হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে ইস্ট্রোজেনের দুটি কাজ লেখো। তো ইস্ট্রোজেনের তোমরা কাজগুলো দেখে নাও। তো ইস্ট্রোজেনের কাজগুলি দেখো, অনেকগুলি কাজ রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে ইস্ট্রোজেনের কাজ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 4 দাগেরটা কি বলেছে দেখো, পেঙ্গুইনের সংকটের কারণগুলি লেখো। তো পেঙ্গুইনের সংকটের কারণগুলি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ পেঙ্গুইন সংকটের কারণ সমূহ, তোমরা এখান থেকে শুরু করে 3টে পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, এখান থেকে লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, মশলার সাধারণ কাজগুলি লেখো। তো মশলার কাজগুলি তোমরা দেখে নাও। তো মশলার কাজগুলি তোমরা দেখে নাও, অনেকগুলি রয়েছে, এখানে তোমরা লিখবে, ঠিক আছে, মশলার কাজ। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পরবর্তী প্রশ্ন বলেছে এবার আমাদের 6 দাগের 6 এর দেখো কি বলেছে, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে এই জায়গাগুলোর নাম দিতে বলেছে, নিউক্লিয়াস আর ক্রোমাটিন জালিকা। তো প্রশ্ন আছে তোমরা দেখে নাও, তোমরা সহায়িকা বইও পেয়ে যাবে, রায়োমার্টিন সহায়িকা বই। এবার তোমরা তোমাদের ছবি আঁকবে, তারপর যে চিহ্নগুলো দিবে সেই চিহ্ন তোমরা পরীক্ষা করে দেবে, যে জায়গাগুলো নাম লিখে দেবে। আসলে বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলছে মিথ্যজীবিতা কাকে বলে। তো মিথ্যজীবিতা কাকে বলে আগে তোমরা দেখে নাও। মিথ্যজীবিতা কাকে বলে তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে প্রশ্ন অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মিথ্যজীবী বলে, আর এখান থেকে অবধি লিখবে মিথ্যজীবিতা বলে, ঠিক আছে। উদাহরণ রয়েছে, তোমরা দেখে নাও। এর পরবর্তী দেখো প্রশ্নটা কি বলেছে, ভাইরাস জিনের প্রকৃত লেখো। তো এটা ডিএনএ লিখবে। তারপর দেখো থাইরক্সিন হরমোনের কাজগুলি লেখো। তো থাইরক্সিন হরমোনের কাজগুলি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ থাইরক্সিন হরমোনের কাজ অনেকগুলি রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, আপৎকালীন হরমোন কাকে বলে। তো আপৎকালীন হরমোন কাকে বলে তোমরা দেখে নাও। তো তোমরা লিখবে অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়, ঠিক আছে, তাহলে প্রশ্ন আনসার তোমাদের হয়ে যাবে। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপত্কালীন হরমোন কিন্তু বলা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন তোমাদের কি বলেছে দেখো, লিখবে বলেছে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় দেখো, 1 নম্বর লেখা আছে, 2 নম্বর ক্ষতি লেখা আছে, এছাড়া আরও লেখা আছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, নিম, বেল ও ঘৃতকুমারীর একটি করে ঔষধি গুণ। নিম, বেল আর ঘৃতকুমারী দেখে নাও। তোমাদের টেক্সট বই পেয়ে যাবে পেজ নাম্বার 282, নিম। তো নিমের ঔষধি গুণ দেখো, এখানে অনেকগুলো রয়েছে, তোমরা লিখবে তোমাদের সুবিধা অনুযায়ী, ঠিক আছে, অনেকগুলাই রয়েছে। তারপর দেখো বেলেরও দেখো ঔষধি গুণ রয়েছে, ঠিক আছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, পেজ নাম্বার 283। আর তার সাথে ছিল ঘৃতকুমারী। তো ঘৃতকুমারী দেখতে পাচ্ছ ঔষধি গুণ, তোমরা এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি কল করো। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। ভিডিও তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও।